পৈত্রিকার ঐতিহ্যবাহী ফটিকছড়ির ঐতিহ্যবাহী নানুপুর আবু সুবহান উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বেস 77 এবং বেস 2002 এর প্রাক্তন শিক্ষার্থীদের কর্তৃক আয়োজিত অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সম্বর্ধনার সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত প্রধান শিক্ষক, অত্র বিদ্যালয়ের সম্মানিত সুযোগ্য স্বনামধন্য প্রধান শিক্ষক জনাব শাহজাহান সাহেব এবং উপস্থিত বর্তমান কর্মরত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, বিদায়ী শিক্ষক, অবসরপ্রাপ্ত শিক্ষক বাবু অসীম কুমার বড়ুয়া এবং যারা সদ্য বিদায় নিতে যাচ্ছেন বাবু শান্তি কুমার বড়ুয়া এবং আব্দুর রহিম সহ যারা অন্যান্য মঞ্চে উপস্থিত আছে এবং আমার প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের যে আয়োজন আসলে বিদায়ী কথাটা বিদায় দেওয়া এবং নেওয়া এটা খুবই কষ্টের, খুবই ব্যথার, কারণ চিরাচরিত নিয়মে আমাদেরকে বিদায় নিতে হবে। তাই বিদায়ে আজকের এই বিদায়ী সভা দাঁড়িয়ে আমি বিনীতভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এককালে এই স্কুলে যারা শিক্ষকতা করে অবসরপ্রাপ্ত হয়ে প্রয়াত হয়েছেন, তন্মধ্যে জনাব তোফাল আহমদ বিএসসি সাহেব, সৈয়দ শাহজাহান সাহেব এবং মরহুম সৈয়দ খুরশেদ আনোয়ার এবং মরহুম ইখতিয়ার মুন্সি সাহেব, এদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি। বক্তৃতার শুরুতে কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এই সুন্দর একটা অনুষ্ঠান, দিক নির্দেশনামূলক একটা আয়োজন যারা করছে তাদের জন্য রইল আমার অন্তর থেকে কৃতজ্ঞতা, ভালোবাসা এবং শুভেচ্ছা। আমি 1981 সালে নাজিরাট কলেজ থেকে ডিগ্রি পাস করে 1982 সালে 11 নভেম্বর ফটিকছড়ির জাহানপুর স্কুলের শিক্ষকতা প্রবেশের মধ্য দিয়ে 4.5 বছর জাহানপুর স্কুলে এবং 5.5 বছর নাজিরাট আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা শেষ করে এখানে 1992 সালের 1 জুলাই এই ঐতিহ্যবাহী নানুপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতায় নিয়োজিত হয়ে দীর্ঘ 2021 সালের 14 মে পর্যন্ত এই স্কুলে প্রায় দীর্ঘ 28 বছর শিক্ষকতা করে এসে 2021 সালের 14 মে বিদায় নিয়েছি। এই হিসাব করলে আমার প্রায় 38 বছর শিক্ষকতা জীবন এবং প্লাস আমি আরও 2 বছর এখানে অতিরিক্ত 2 মাস অতিরিক্ত অতিথি শিক্ষক হিসাবে আরও শিক্ষকতা করে প্রায় 40 বছর যাবৎ শিক্ষকতা করেছি। যখন আমি নানুপুর স্কুলে শিক্ষকতায় প্রবেশ করি আমি মনে মনে নিয়ত করেছিলাম, ইচ্ছা পোষণ করেছিলাম আমার এই স্কুলটা যাতে শেষ স্কুল হয়, আমি যাতে স্কুলে শিক্ষকতা করে শেষ বিদায় নিতে পারি। মহান আল্লাহ তাআলা আমার সেই ইচ্ছা পূরণ করছে। মাঝখানে অনেক স্কুলের বিভিন্ন লোভনীয় পোস্ট, সহকারী প্রধান শিক্ষকের প্রস্তাব আসা সত্ত্বেও আমি আমার এই প্রাণের বিদ্যাপীঠ, যাকে অন্তরের অন্তঃস্থল দিয়ে ভালোবাসে, এই শিক্ষা বিদ্যাপীঠে আমি শিক্ষকতায় নিয়োজিত ছিলাম। সেই
বিদ্যালয় ছেড়ে আমি যেতে পারিনি। কারণ এই স্কুলের আঙ্গিনা, এই স্কুলের ছাত্র শিক্ষক আমার কাছে এত প্রাণ এবং এত প্রিয়, এত প্রাণাধিক প্রিয় ছিল, যাতে আমি অন্য স্কুলে আর যাওয়ার ইচ্ছা আমি কখনো, বা অন্য স্কুলে শিক্ষকতায় নিয়োজিত হওয়ার ইচ্ছা আমি কখনো করতে পারিনি। এই দীর্ঘ জীবনের শিক্ষকতা জীবনে কি পেয়েছি কি হারিয়েছি সেটা কোনো বেশি বিষয় না। তবে পাওয়ার প্রাপ্তির হারানোর চেয়ে এই বিদ্যালয়ে শিক্ষকতা করে আমার প্রাপ্তি অনেক। প্রাপ্তির মধ্যে শিক্ষার্থীর ভালোবাসা, শিক্ষকদের ভালোবাসা, আন্তরিকতা, মায়া মমতা, এইগুলো আমার দেয় অনেক বেশি মনে হয়েছে, বেশি পেয়েছি। যার ফলে আজকের এই বিজয় অনুষ্ঠানে এসে সে বিগত দিনের স্মৃতিগুলো স্মরণ করছি এবং আরো স্মরণ করছি। অনেক সময় শিক্ষকতা জীবনের শ্রেণীকক্ষে শিক্ষকতা করতে গিয়ে নিয়ম শৃঙ্খলার বজায় রাখতে গিয়ে অনেক শিক্ষার্থীকে অনেক শিক্ষার্থীর প্রতি অবিচার করা হয়েছে বা অন্যায় করা হয়েছে। আজকের এই বিদায় মুহূর্তে যদি তোমাদের মঙ্গলের জন্য কিছু করে থাকি, সেটা জন্য আল্লাহর কাছে পাবো সেই আশা রেখে আমি সব সময় করেছি শিক্ষার্থীর মঙ্গল কামনা করতাম। শিক্ষার্থীরা যাতে শিক্ষায় শিক্ষিত হয়ে, উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে এই ঐতিহ্যবাহী স্কুলের ঐতিহ্য বজায় রাখতে পারে, সুনাম অর্জন করতে পারে, সুনাম ছড়িয়ে দিতে পারে, এবং আমরা শিক্ষকদের সুনাম যাতে বজায় রাখতে পারে সেই চেষ্টা করতে পারতাম। সেই শিক্ষকতার সুবাদে আজকে আমি আরো আনন্দ বোধ করছি। আমাদের সাথে মঞ্চে আছে দুইজন আমাদের কৃতি ছাত্র, ডাক্তার বিজয় বড়ুয়া এবং ডাক্তার নিমলকান্তি দাস, এবং আমাদের কাছ থেকে এসে বিজয় নিছে 2002 এবং 2000 সালের ব্যাংকার অনেক ছাত্র। আর একজন ছাত্র আমার আরো খুশি লাগতেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন ছাত্র ফাহিমের কথা শুনে আমার বুক আনন্দে আরো ভরে যাচ্ছে। এইভাবে যেখানে কর্মস্থলে আমার প্রাক্তন শিক্ষার্থীরা দেখা পেলে, খবর শুনলে, তাদের কৃতিত্বের খবর শুনলে আমার মন ভরে যায়, তখন আনন্দে আপ্লুত হই। এই দিকে শিক্ষকতা জীবনে কিছু পাই নাই, তবে কতগুলো ছাত্রকে, হাজার হাজার ছাত্রকে যে শিক্ষার্থীদের পড়াইছি, তোমরা মন থেকে তোমরা যারা আজকে আমাদের জন্য এই আয়োজন করছো, তোমরা আজকে এক এক জায়গায় প্রতিষ্ঠিত হয়ে আমাদের সুনাম বয়ে বেড়াচ্ছ। এই জন্য এইগুলো মনে করে আমি অনেক শান্তি পাই, অনেক কৃতজ্ঞতা বোধ করি, অনেক আনন্দ বোধ করি। কারণ আমার ছাত্ররা অনেক বড় বড় পদে, অনেক বড় বড় কাজে, বড় বড় অফিসে নিয়োজিত হয়েছে। আর একজন ছাত্র, আমার কৃতি ছাত্র, নাম তোমাদের সাথে প্রকাশ করছি, জাহানপুর উচ্চ বিদ্যালয় থেকে তাকে পড়াইছিলাম। পাস করে চট্টগ্রামের বিভাগের যুগ্ম সচিব পর্যায়ের একজন সচিব, চট্টগ্রাম বিভাগের কমিশনার হয়েছিল আনোয়ার ভাষা, হ্যাঁ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসেবে, যার সম্মানের অলঙ্কিত করছেন। সে আমাকে দেখলে এখনো চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে, স্যার কেমন আছেন, আমাকে চেয়ারে বসাইতে চায়। এরকম অনেক ছাত্র, অনেকে অনেক রাস্তায় পথে ঘাটে দেখা হলে অনেকে কদম মুছে দিয়ে সালাম করে, তখন অনেকের সামনে রাস্তা দিয়ে হাজার হাজার লোক আসতেছে, মজলিসে বিবাহ অনুষ্ঠানে অনেক লোক সমাগম, সেখানে টুক করে ভাইয়ের উপর পা ধরে সালাম করে, তখন বলে এগুলো কে আপনাকে সালাম করতেছে? বলে আমার ছাত্র।
তখন বলছে যে তখন অনেকে পাশের লোকজন বলে, ধন্য আপনার জীবন, আপনাদের জীবন ধন্য, আপনারা শিক্ষকতা জীবন করে অনেক সম্মানের অধিকারী হয়েছেন। তখন আমি নিজেও আরো আবেগে আপ্লুত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করি, কৃতজ্ঞতা হই যে আমার ছাত্ররা আমাকে এইভাবে, আমাদের ছাত্ররা আমাদেরকে পথে ঘাটে রাস্তাঘাটে ইজ্জত দিতে জানে, সম্মান দিতে জানে। তাই আর বেশি কিছু বলবো না। যারা এই আয়োজন করছ, এই আয়োজকদের এবং যারা অধ্যয়নরত শিক্ষার্থী যারা আসো, তাদের কাছে একটা অনুরোধ করব, তোমরা যেখানে থাকবে সেখানে ভালো চরিত্র গঠনের মাধ্যম দিয়ে, ভালো ব্যবহারের মাধ্যমে দিয়ে, চরিত্র গঠনের মধ্যে দিয়ে কর্মক্ষেত্রে যাতে ক্ষেত্রে প্রতিষ্ঠিত হন, এই দোয়াই করি, এই কামনাই করি। পরিশেষে আমার জন্য দোয়া করবে, আমিও তোমাদের জন্য দোয়া করি যাতে তোমরা প্রতিষ্ঠিত হও, আর আমাদের জন্য দোয়া করবে, আমরা যাতে বাকি জীবন সম্মানের সহিত কাটিয়ে, ইজ্জতের সাথে কাটিয়ে, সুস্থতার সহিত জীবন কাটিয়ে যাতে পরলোকে চলে যেতে পারি। তাই আর বিশেষ কিছু বলতেছি না। সবাইকে আবারও এই আয়োজকদের, যারা এই মহৎ অনুষ্ঠান আয়োজন করে আমাদেরকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন, তাদেরকে শুভেচ্ছা জানাই।